অসত্যের ক্ষয় সত্যের জয়, এটা 100% হয়। তো সেই জায়গা থেকে আপনি অসত্যভাবে অবৈধভাবে টাকা কামাই করবেন, মানে পাহাড় গড়ার চেষ্টা করবেন, এক সময় কিন্তু আপনার এগুলো তো থাকবেই না, মাগার আপনি বড় ক্ষতির ভিতরে চলে যাবে, আপনার সম্পদ নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু মানে সত্য কথা। তো সে জায়গা থেকে আপনাকে এখন আপনি অসত্যভাবে চলবেন নাকি সৎভাবে চলবেন। তো সৎভাবে চলার কিন্তু একটি আলাদা শান্তি, সৎভাবে চলার মানে জীবনযাপন করার আলাদা যে একটি মানে স্বাদ রয়েছে, এটা যারা সৎভাবে জীবনযাপন করে তারাই কিন্তু বুঝতে পারে যে সৎভাবে জীবনযাপন করে কতটুকু শান্তি পাওয়া যায়। তো এখানে অনেকেই আছেন মানে সৎভাবে সে সৎ রাস্তা চিনে না, সৎভাবে জীবনযাপন করা বোঝে না, সে অসৎটাকেই কিন্তু সৎ মনে করে, না হলে তো করতে পারতো না, পারতো। কারণ আমি জানি, আপনি জানেন যে হলে অন্যায় করা পাপ। এখন যারা এগুলো করেন তারা কি ভাবেন যে অন্যায় করা পাপ? আর যদি ভাবতেন তাহলে কি তারা করতে পারতেন না। তাদের কাছে মনে হয় যে এটা বৈধ, এভাবে আমার পেশি শক্তি আছে, আমার ক্ষমতা আছে, এভাবেই যদি করে যাই তাহলে হয়তো বা আমার কিছু হবে না, আমাকে কিছু বলবে না। এটা যেমন হয়তো পেশি শক্তির কারণে সাময়িকের জন্য কিছু বলবে না, কিন্তু এক সময় এটা বলা হবে এবং আপনাকে ধরা হবে এবং বিচার হবে। তো সেই সময় আপনার পেশি শক্তি ঠেকাতে পারবে না। তো এখানে পেশি শক্তি যেখানে কাজে লাগে সেখানেই কিন্তু কাজ হয়, যেখানে কাজে লাগে না সেখানে আপনার মানে কোনোভাবেই আপনাকে রক্ষা করতে পারবে না বা পারে না।